হেফাজতে ইসলাম যেই ভাস্কর্য নিয়ে, স্ট্যাচু নিয়ে তারা যে আন্দোলন করেছিল 5ই মে শাপলা চত্বরে, তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল। কত সংখ্যক মানুষদের তখন নিহত তারা করেছে, দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, নেট বন্ধ করে দিয়ে মানুষদেরকে নির্বিচারে গুলি চালিয়ে যে শেষ করা হয়েছে, তার চিত্রগুলো ইনশাল্লাহ আমাদের সামনে খুব অনতিবিলম্বে, খুব রিসেন্ট সময়ের মধ্যে আমরা জানতে পারবো যে কত রক্ত পিপাসু ছিল এই স্বৈরাচারী শাসক। 15 বছরেরও বেশি সময় ধরে আমরা 1971 সনে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, পাকিস্তানের পক্ষ থেকে যেটা ছিনিয়ে নিয়ে এসেছিলাম, সেই স্বাধীনতার পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারিনি, পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি, পরিপূর্ণভাবে কথা বলার সুযোগ আমরা পাইনি। চলমান মাসের 5 তারিখে অর্থাৎ 5ই আগস্টের এই দিনে 2024 সালে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের বাঙালি জাতিকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল মানুষকে ছাত্রদের সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের হাত ধরে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতার নসিব করেছেন। অবশ্যই এর কৃতজ্ঞতা প্রকাশ আমাদের করতেই হবে। যারা কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, এদের সকলেরই, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, যারা মুসলিম হিসেবে গিয়েছেন, আমরা তাদের জান্নাতের সর্বোচ্চ মাকামের দোয়া করছি আল্লাহ তাআলার দরবারে। যারা আহত হয়ে রয়েছেন বিভিন্ন হসপিটালে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে, আমরা তাদের পরিপূর্ণ সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এবং যারা কষ্ট স্বীকার করে রৌদ্রের মধ্যে পুড়ে, বৃষ্টির মধ্যে ভিজে এই দিনের পর দিন রাস্তায় থেকে আন্দোলন করে আমাদেরকে একজন ফ্যাসিস্ট, আমাদেরকে একজন রক্তপিপাসু মানুষ থেকে আমাদের এই বাংলাদেশকে যারা উপহার দিতে পেরেছেন স্বাধীন দেশ হিসেবে, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা শুরু করছি আজকে আমাদের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষা থেকেই আজকে আমরা আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মক্কাবাসীর অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। একটি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি চরম বিপর্যয়পূর্ণ অবস্থায় ছিলেন, এমন এক ক্রান্তি লগ্নে তিনি চলে গিয়েছেন, এমন এক কষ্ট দুঃখ ভরা মন নিয়ে তিনি চলে গিয়েছেন, যে সময় মক্কাবাসীরা তাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নির্বিচার করেছে। পুনরায় আবার যখন তিনি মক্কা বিজয় করে চলে আসলেন, তিনি এই বিজয়টা কিভাবে উদযাপন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের সূরাতুল ফাতহের মধ্যে এর চূড়ান্তভাবে বিজয় যে অর্জন করা, বিজয় যে পাওয়া, এরপরে অনুভূতি, এরপরে কার্যক্রম নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা সেখান থেকে শুনবো। আল্লাহ বলছেন, এই সূরার নাম হলো সূরাতুল ফাতহ। ফাতহুন মানে হলো বিজয়। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে রাসূল, যখন আপনি বিজয় অর্জন করতে পেরেছেন, এই বিজয় যখন আপনার হয়ে গিয়েছে, এই বিজয়ের পরে আপনার যে কার্যক্রম হবে সেটা আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার প্রভুর প্রতি শুকরিয়া জ্ঞাপন করুন, তাসবিহ পাঠ করুন। আপনি আজকে আল্লাহ তাআলার কাছে প্রথম থ্যাঙ্কস জানান, ধন্যবাদ জানান। ওয়াস্তাগফির এবং ইস্তিগফার পড়েন। এই দুটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন যখন মানুষ তওবা করে। প্রিয় উপস্থিতি, আমরা যে দ্বিতীয়বারের মতো পরিপূর্ণ স্বাধীনতা পেলাম, এর জন্য অবশ্যই আমাদেরকে প্রথম কাজ হলো আমাদের শুকরিয়া জ্ঞাপন করা। কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা যে মুনিব, তুমি আমাদেরকে দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে আমাদেরকে এই ফ্যাসিস্ট, এই জালিম সরকারের অত্যাচারে আমরা মুখ বন্ধ রেখেছি, জবান বন্ধ রেখেছি, কথা বলতে পারিনি। এমনও হয়েছে আয়াত বলেছি, অর্থ বলতে পারিনি, অর্থ বলেছি, তাফসির করতে পারিনি, তাফসির করলেও ডানে বামে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আমরা কথা বলতে হতো। যখনই সরাসরি অ্যাটাক করা হতো, যখনই সরাসরি কথা বলা হতো, তখনই তারা এটাকে স্বাভাবিকভাবে দেখতো না। এই ছিল তাদের চিত্র। যে সমস্ত মানুষগুলো স্পষ্ট কথা বলার জন্য চেষ্টা করেছে, এরা যেই জায়গার আলেম হোক, যেই ঘরানার আলেম হোক, এমন কোনো আলেম এই বাংলাদেশে ছিল না, এমন কোনো আলেমের সংখ্যা খুব কমই রয়েছে, 2-4 জন ব্যতীত, যারা তাদের নির্যাতন স্বীকার করতে হয়নি, যাদেরকে তারা নিষ্পেষণ করেনি, যাদেরকে তারা জেলে দেয়নি, যাদেরকে রিমান্ড দেয়নি, অত্যাচার করেনি, জুলুম করেনি। এমন অসংখ্য ঘটনা, অসংখ্য নজির
আমরা শুনতে শুরু করেছি, এগুলো আমরা পর্যায়ক্রমে একের পর এক ইনশাআল্লাহ দেখব। মাত্র শুরু হলো। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ একটি কমিটি গঠিত হয়েছে, যাদের মাধ্যমে গতকাল সন্ধ্যায় 8:30টায় তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে তাদের কার্যক্রম, ব্রিফিং দেওয়া সব কিছু শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই, খুব রিসেন্টলি এই সরকারের যে গুম, খুন, মানুষকে অত্যাচার করা, নির্যাতন করা, নিষ্পেষণ করা, রক্ত চোষা, এই সমস্ত খবরগুলো একের পর এক বাইদা বাই আমাদের কাছে প্রকাশিত হবে। ঠিক তখনই ওই সমস্ত মানুষদের জবান বন্ধ হয়ে যাবে, তার জবান থেকে কোনো কথা বের হতে পারবেই না, যারা এতদিন সরকার দলীয় কথা শুধুমাত্র আমাদেরকে বলেই গিয়েছেন, আমাদেরকে হুমকি দামকি, এমনকি গত জুমার আগেও সাধারণ একটু দোয়া করলেও এটাও তাদের কানে বাজত, এটাও তাদের মনের মধ্যে আঘাত করতো, এটা নিয়েও তারা আমাদেরকে দস্তাদস্তি পারাপারি। এমনকি আমরা থানায় গিয়ে দেখেছি, থানায় তাদের বিশাল এক লিস্ট তারা দিয়ে রেখেছে। লিস্টের মধ্যে যাদের নাম পুলিশ ভাইয়েরা পেয়েছেন তারা তাদেরকে খবর দিয়ে নিয়েছেন, তারা বলেছেন আপনাদের নাম এখানে লিস্ট করে দেয়া আছে, অতএব এখন থেকে আপনারা বাংলাদেশের প্রহরী, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ এতদিন আপনাদেরকে উল্টা বোঝানো হয়েছে। এখন আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল ধারণা, আমাদের অন্যায় ধারণা, এখন তারা উল্টো সহযোগিতা চাচ্ছে। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের যে সূরা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হলো, আল্লাহ বলছেন যখন তোমরা বিজয় পাবে প্রথম কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তোমার প্রভুর শুকরিয়া আদায় করো। এই জন্য আমরা পড়বো কি আলহামদুলিল্লাহ। সবাই মন খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ উজাড় করে দিয়ে আল্লাহকে একটি থ্যাঙ্কস জানাই। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ বলেছেন ওয়াস্তাগফির, এবং তোমরা ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তোমাদের তওবা করলে তিনি ক্ষমা করে দিবেন, তিনি তওবা কবুলকারী, তিনি ছাড়া আর কেউ নয়। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলার শেখানো পদ্ধতিতে আমরা আমাদের কাজ করব। অন্য আয়াত আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এখানে যে কথাগুলো আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর অস্বীকার করলে সেটা জন্য আমি ভয়ঙ্কর শাস্তি দিয়ে দিব। বন্ধুগণ আমার, যে বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, অনেক বড় বড় শক্তি ছিল, অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল, কারো মাধ্যমে এটা এসে যায়নি। আমরা দেখেছি বিভিন্ন দল একটা সময় হেফাজত ইসলাম যেই ভাস্কর্য নিয়ে, স্ট্যাচু নিয়ে তারা যে আন্দোলন করেছিল, 5ই মে শাপলা চত্বরে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল। কত সংখ্যক মানুষদের তখন নিহত তারা করেছে, দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, নেট বন্ধ করে দিয়ে মানুষদেরকে নির্বিচারে গুলি চালিয়ে যে শেষ করা হয়েছে, তার চিত্রগুলো ইনশাল্লাহ আমাদের সামনে খুব অনতিবিলম্বে, খুব রিসেন্ট সময়ের মধ্যে আমরা জানতে পারবো যে কত রক্ত পিপাসু ছিল এই স্বৈরাচারী শাসক। এবং আরো অত্যন্ত ঘনিষ্ঠ বিষয়গুলো আমাদের সামনে খুব রিসেন্টলি সময়ের মধ্যেই পৌঁছে যাবে, আমরা সেটা আশাবাদী।